আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স তৃতীয় বর্ষের সোসিওলজি বা সমাজবিজ্ঞান বিভাগের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো গ্রামীণ সমাজবিজ্ঞান। আর এই ভিডিওতে এই অল্প সময়ে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং গ বিভাগের সাথে ক বিভাগের আনসার সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং ক বিভাগের আনসার সহ পিডিএফ ফ্রিতে দিব সবাইকে। যারা নিতে ইচ্ছুক তারা কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আসি হচ্ছে খ বিভাগ। আর এখান থেকে যাদের প্রিপারেশন একবারে নাই বললেই চলে তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ অতিরিক্ত যেগুলো ভেরি ইম্পর্ট্যান্টগুলো বলে দিব, আপনারা সেগুলো নোট করে নিয়ে মুখস্থ করবেন। মুখস্থ না তো, এটা আপনার হচ্ছে এখন সময় অল্প, রিডিং পড়ে মেইন কনসেপ্ট থেকে একটু ধারণা নিয়ে যেন বানিয়ে লিখতে পারেন। রিডিং পড়বেন শুধু। প্রথমে কৃষক সমাজ বলতে কি বোঝো, কৃষক সমাজ ও কৃষি সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করো, দুইটা ইম্পর্ট্যান্ট। কৃষিভিত্তিক সমাজ বলতে কি বোঝো, গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ লিখো, ইম্পর্ট্যান্ট। গ্রামীণ সম্প্রদায়ের সংজ্ঞা দাও, গ্রামীণ পরিবারের বৈশিষ্ট্যসমূহ লিখো, ইম্পর্ট্যান্ট। গ্রামীণ প্রতিবেশ কি, যৌথ খামার বলতে কি বোঝো, অকৃষিকাজের ধরনসমূহ উল্লেখ করো, ইম্পর্ট্যান্ট। ভূমিসত্ত্ব প্রথার ত্রুটিসমূহ বর্ণনা করো, ইম্পর্ট্যান্ট। কৃষি কাঠামোর সংজ্ঞা দাও, ভূমি সংস্কারের বৈশিষ্ট্যসমূহ লিখো, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে ভূমি খণ্ডিতকরণ কারণগুলো ব্যাখ্যা করো, বাংলাদেশে ভূমি সংস্কারের সমস্যাসমূহ লিখো। এখানে কিছু টাইপিং মিস্টেক আছে বিভিন্ন জায়গায়। ভূমি খণ্ডীকরণের কারণগুলো ব্যাখ্যা করো, বাংলাদেশে ভূমি সংস্কারের সমস্যাসমূহ লিখো। সংক্ষেপে কৃষক গতিশীলতার কারণসমূহ আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। কৃষক গতিশীলতা কি, ইম্পর্ট্যান্ট। গ্রামীণ শ্রেণী কাঠামো মূল উপাদানগুলো বর্ণনা করো, ইম্পর্ট্যান্ট। ক্ষমতা কাঠামোর চলকসমূহ চিহ্নিত করো। গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো। তেভাগ আন্দোলন কি, ইম্পর্ট্যান্ট। দরিদ্রের দুষ্টচক্র কি, ইম্পর্ট্যান্ট। সবুজ বিপ্লব বলতে কি বোঝায়, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে পল্লী উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য লিখো, ইম্পর্ট্যান্ট। পল্লী উন্নয়ন বলতে কি বোঝায়, ইম্পর্ট্যান্ট। এবার হচ্ছে গ বিভাগে আসি, রচনামূলক। গ বিভাগের প্রশ্নের আনসার করতে হবে কমপক্ষে 3 থেকে 5 পেজ। স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন শিটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে। এখানে শত সাজেশন আপনি পেয়ে যাবেন, সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে। আর খ বিভাগগুলো করতে হবে 1.5 থেকে 2.5 পেজ। গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, গ্রামীণ যোগাযোগ ও সংস্কৃতির ক্ষেত্রে নবধারার প্রভাব বিশ্লেষণ করো, বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। গ্রামীণ প্রতিবেশের স্বরূপ ব্যাখ্যা করো, ইম্পর্ট্যান্ট। গ্রামীণ পরিবারের পরিবর্তনশীল কার্যবলী আলোচনা করো, গ্রামীণ বসতির প্রকৃতি আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। অকৃষি পেশা গ্রামীণ শ্রেণীকরণে নতুন বৈচিত্র্য এনেছে, ব্যাখ্যা করো, ইম্পর্ট্যান্ট। গ্রামীণ বাংলাদেশে কৃষি কার্যক্রমে সংগঠিত পরিবর্তনের স্বরূপ আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে কৃষি বহির্ভূত কাজের স্বরূপ ব্যাখ্যা করো, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের সরকার গৃহীত ভূমি সংস্কার নীতির বিভিন্ন দিক আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। কৃষক সমাজের উপর আধুনিকতার প্রভাব আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের গ্রামীণ সালিসের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশে ভূমি মালিক ও বর্গা চাষির সম্পর্ক আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধারা সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো বিন্যাসে ভূমি মালিকানার প্রভাব আলোচনা করো, গ্রাম হতে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। বর্তমান তেভাগ আন্দোলন পটভূমি ও ফলাফল আলোচনা করো, বাংলাদেশের কৃষিতে সবুজ বিপ্লব বিস্তারের প্রধান অন্তরায়সমূহ আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে গ্রামীণ দরিদ্রের দূরীকরণে বাধাসমূহ আলোচনা করো, ইম্পর্ট্যান্ট। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চূড়ান্ত ও আপেক্ষিক দরিদ্র মূল্যায়ন করো, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা মূল্যায়ন করো, বাংলাদেশের উন্নয়নে এনজিওর কৌশলসমূহ মূল্যায়ন করো, ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের পল্লী উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো, ইম্পর্ট্যান্ট।